বুধবার কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষের অবসান আর শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনা। এই দুই পক্ষের সূচনায় অমাবস্যার একটি নির্দিষ্ট লগ্ন হলো মহালয়া। বুধবার হিন্দু শাস্ত্র মতে শুভ মহালয়া। এর আক্ষরিক অর্থ হলো মহান যে আলয়। হিন্দু শাস্ত্র মতে দেবীর দুর্গাই হলেন এই মহান আলয়। ব্রহ্মার বোরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। কেবলমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত ছিল। মহিষাসুরের অত্যাচারের দেবতারা যখন অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, তখন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর নারী শক্তি সৃষ্টি করেছিলেন। আর এই নারী শক্তি মহামায়া রূপী হলেন দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন তিনি। এ কারণেই বিশ্বাস করা হয় এই উৎসবে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন দেবী দুর্গা। কথিত রয়েছে, মহালয়ার দিনে দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই মহালয়া দিনটি আসলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর দিন। তিল তর্পণের মাধ্যমে এই দিনে উত্তরসূরিরা পূর্বসূরিদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। বহু যুগ ধরে এই অনুষ্ঠান চলে আসছে। মহালয়া উপলক্ষে বুধবার রাজধানীর হাওড়া নদীর ঘাট এবং লক্ষ্মীনারায়ণ বাড়ি দিঘির ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল দানে সমবেত হন প্রচুর সংখ্যক মানুষ। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ বা তিল জল দান করেন। এই তিল তর্পণের বিশেষত্ব ব্যাখ্যা করে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি দিঘির ঘাটে পুরোহিত মলয় পণ্ডিত জানান, এই সময়ে পূর্বপুরুষরা মর্তে নেমে আসেন। এদিন তারা জলের প্রত্যাশা করেন। হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে পূর্বসূরিদের তিল জল দান করলে উত্তরসূরিরা আশীর্বাদ পেয়ে থাকেন। এই প্রসঙ্গে পৌরাণিক কাহিনী তুলে ধরে মলয় পণ্ডিত আরও জানান, ভরদ্বাজ মুনি তর্পণ করায় তার পিতা উদ্ধার হয়েছিলেন। রামচন্দ্র তর্পণ করায় রাজা দশরথ মুক্তি পেয়েছিলেন। তিনি আরও জানান, এরকম বহু কাহিনীকে কেন্দ্র করেই মহালয়ার শুভ লগ্নে তর্পণ করা হয়। আজকের যে মহালয়া তর্পণটা হচ্ছে, সেটার বিশেষত্ব হলো মহালয়ার সময় পিতৃপক্ষ বা পিতৃগণ মর্তলোকে নেমে আসেন এবং সেই দিনে তারা জলের প্রত্যাশা করেন। মহাভারত আর হিন্দু শাস্ত্রে আছে, যদি তিল তর্পণ করা হয় তাহলে উত্তরসূরিদের তার পূর্বপুরুষের সুস্বাস্থ্য এবং নানা রকম আশীর্বাদ দিয়ে থাকেন। আর পৌরাণিক কাহিনী অনুসারে ভরদ্বাজ মুনি তর্পণ করাতে তার পিতা এবং সৎ পিতা দুজনেই উদ্ধার হয়েছিল। রামচন্দ্রের যখন তর্পণ করেছিলেন, দশরথ তখন মুক্তি পেয়েছিল। এরকম অসংখ্য কাহিনী আছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।